चराचरं तत्पदावदर्शितं ज्ञान तस्मै श्रीगुरुवे नमः। हरे राम 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 हरे हरे। वन्द्यहं श्रीगुरु सुगतपदामलं श्रीगुरुणा वैष्णवंशं श्रीरुमां साग्रगतं सावधानमग्नफलितं तां सजीवं सदयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादनं सहगणललिता श्रीविशाखान्वितं च नमो ब्रह्माण्डदेवाय भगवन्महीताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। मुकामकारति वाचालं बन्धुमलाङ्गायति जातिपितातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। राम महावरान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामे गौरीपीठे नमो नमः। नित्यानन्द नमोस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कर्मकर्मोशनाशनं जन्मपत्यै नमो नमः। तत्त्वतत्त्वात्मकं कृष्णभक्तरूपं सर्वगं भक्तावतारं भक्तकमलं भक्तशक्तिदं वन्दे श्रीकृष्णचैतन्यं नित्यानन्द साधुकं गौरधार पुष्पवन्तौ चित्रसत्तमोदं हतिष्णुतरुणासिन्धु दीनबन्धो जगत्पते गोपेशगतिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी प्रणमामि हरि। जय श्रीरूप सनातन भक्तवत्सला जीव गोपाल भक्तदास रघुनाथ। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे। राधा
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ब्राह्मणेभ्यो नमो नमः पितृदेवेभ्यो नमो नमः मातृदेवेभ्यो नमो नमः। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দাদা এই দাদু ওইখানে আর দিয়েন না, ভক্তদের দেওয়ারটা ওইটা না, তুলসী মহারানীকে দিবেন, অন্য ভক্তকে দিবেন, প্রসাদী মালা সব ভক্ত পাবেন। হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তবৃন্দ, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, জগৎ মাতার অংশধূতা বাৎসল্য রসে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই জানাই আমার মায়েদের চরণে অনন্ত কোটি প্রণাম, আমার বাবাদের চরণে জানাই দণ্ডবত প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের চরণে জানাই প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, বাবা আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভক্তি, নাই মোর শক্তি। কিভাবে যে গৌর গোবিন্দের কথা কীর্তন করতে হয় বাবা, তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা এই অধমের মধ্যে নেই। তাহলে প্রশ্ন হতে পারে ব্যাসাসনে কেন বসেছি? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এই যাবৎ যা কিছু যত কিঞ্চিত আমি শ্রবণ করেছি, তাহাই আপনাদের মাঝে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, কীর্তন করার চেষ্টা করব। আর এই গৌর গোবিন্দের অপ্রাকৃত কথা, গুণ কথা বলতে কি আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে বাবা, আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। জগৎজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমি আপনাদের শিক্ষাতে নয় বরঞ্চ আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। আমি কিন্তু কোনো পাঠক নই, গোবিন্দের কথা বলার মতো কোনো যোগ্যতা নেই আমার। এই চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর জমিতে বসে যারা শ্রবণ করেন তারা হচ্ছে জমিদার। এবার আপনারাই বিচার করুন, চৌকিদার বড় না জমিদার বড়? জমিদার যদি চৌকিদারকে কিছু দেয় তবে তো চৌকিদার হয়তো বা দিতে পারে, আর এই পথের পথ মর্যাদা কতটুকু রাখতে পারবো তা তো আর বলতে পারি না বাবা। তাই আকাশের কাছে যদি চিৎকার করে ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও বৃষ্টি দাও, আকাশের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার মা? যদি না গোপনে সাগর মেঘ সঞ্চারিত করে দেয়, যদি গোপনে মেঘ সঞ্চারিত করে সাগর তাকে দেয় তবে না আকাশ বৃষ্টি প্রদান করতে পারে। তদ্রূপ আপনারা হচ্ছেন কৃপার সাগর। এই যে সাধুগুরু বৈষ্ণবগণ শীতের রাতের মধ্যে বসে আছেন কেন না আমাদের মতো নরাধমকে কৃপা করার জন্য। আমি নরাধম, সবাই উত্তম। আপনারা যদি কৃপা করে দান করেন তাহলে আপনাদের কথা আপনাদেরই মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই কথা বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে, সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়েছে, চরণে আশ্রয় দিলেই হবে এই দেবের দুর্লভ মানব জীবনের চরম এবং পরম সার্থকতা। জয় রাধেশ্যাম। তাই হরি কথা কৃষ্ণ কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, যে কথা শুনিতে করে আঁখির চল, সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চতুর্মুখে, যার গুণ কীর্তন করে অন্তপান্না বাবা, ভগবান শিব যাই যিনি পঞ্চমুখে গোবিন্দের কথা কীর্তন করে অন্তপান্না, সেই গোবিন্দেরই কথা, যার কথা তিনি বলাবেন তিনি শ্রবণ করবেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় অর্জুনকে ভগবান বুঝিয়েছেন একটি কারণে, যে অর্জুন তুমি কিছু বলছো না, এই আশঙ্কা কেউ যদি বলে আমি পাঠক তাহলে সে নিজেই একজন ঠকবাজ। কেননা গোবিন্দের কথা বলার মতো যোগ্যতা আমাদের নেই। যার কীর্তন তিনি করাবেন, যার কীর্তন তিনি শ্রবণ করবেন, তিনি কীর্তন করবেন যার কথা, আমরা কেবল উপলক্ষ মাত্র। তাই আজ কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রী ধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশম পুণ্য তাদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমদ্ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে।
কি বললেন শাস্ত্রকার? মহাজন আমাদের জানিয়ে দিলেন কাশী ধাম, কাঞ্চি ধাম, গয়া ধাম, মথুরা ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম, সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হবে সেই ফল পাবো আমরা শুধু একমাত্র ভাগ্য দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলে। দেখুন কতটা ভগবান আমাদের জন্য কলিযুগে কতটা সদয় হয়েছেন আর কতটা সুযোগ করে দিয়েছেন। বলে যার যোগ্য তপস্যা দান ধ্যান কিচ্ছু করতে হবে না, তুমি শুধু শ্রবণ করে যাও। কি শ্রবণ করে যাও? বলে গোবিন্দের কথা। এই যে এই কথা হবে না, একমাত্র হরি কথা আর কৃষ্ণ কথা শ্রবণ করলে বাবা আপনার না হয় টাকা পয়সা আছে, পাসপোর্ট করে বৃন্দাবন যেতে পারবেন, আমার তো নেই। আমি কি করে বৃন্দাবনের ফল লাভ করব? তাহলে আমার কি জন্মটা বৃথাই চলে যাবে? আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? কি বলে গিয়েছিলাম যে যেখানে হয় সাধুগুরুর আগমন সেখানেই হয় নব বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন এই তো মধুর বৃন্দাবন। আর কি বলেছেন? সমস্ত তীর্থের ফল শুধু কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে পাওয়া যায়। তৎসঙ্গে আরো একটি বিষয় আছে। কি বিষয়? বলেন তৎসঙ্গে আছে আপনাদের মধ্যে এই যে পরম বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে সাধুর দর্শন কেন প্রয়োজন? কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ? আমন্ত্রণেরই বা কি আছে বাবা, নিমন্ত্রণেরই বা কি আছে? সাধুগুরু বৈষ্ণব দর্শনে তো আমার নিজেরই প্রয়োজন। কেন প্রয়োজন? বলে সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরনে মনে সাধুর সঙ্গ, ভজরে কি না আনন্দের গৌরাঙ্গ। গৌরাঙ্গ কোথায় আছে? বলে আনন্দ স্বরূপে তিনি আমার মধ্যে বিরাজ করছেন। সাধুর দর্শন কেন প্রয়োজন? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। তাহলে যদি বলা হয় বাবু আপনি কি করে জানেন যে আমাদের মনের মধ্যে ময়লা আছে? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন না, আপনি কেন বলছেন যে আমাদের মনের মধ্যে ময়লা? ময়লা তো নাও থাকতে পারে, আপনি কেন অ্যাডভান্স কথা বলছেন? প্রশ্ন হয় না? বলছে হৃদয় রূপী দর্পণ খানার মধ্যে গোবিন্দকে দর্শন করা যায়। এই জগতের আয়নায় শুধু নিজের প্রতিবিম্ব নিজের প্রতিচ্ছবিখানা দেখা যায় বাবা। এই জগতে যে আয়না আমরা বাজার থেকে কিনে আনি, দর্পণ খানার মধ্যে শুধু আমাদের চেহারাখানা দেখা যায়, দেখা যায় না? সেটা টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমার প্রাণ গোবিন্দ কি করেছেন? কত দয়ালু, কত কৃপালু। তিনি হৃদয়রূপী চিত্তরূপী একখানা দর্পণ আমাদের সকলের হৃদয়ের মধ্যে কি করেছেন? ফিট করে দিয়েছেন না? বলে এ জগতের আয়নায় শুধু নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবি খালি দেখা যায়, তা কিনতে টাকা লাগে। কিন্তু হৃদয়রূপী আয়নাটা যে গোবিন্দ আমাদের বিনামূল্যে দিয়ে দিয়েছেন তা কিনতে টাকা লাগেনি, লেগেছে কি? বলে সেই আয়নায় শুধু আমাকে নয়, সেই আয়নায় আমাকে দেখা যাবে না, সেই আয়নায় কাকে দেখা যাবে? গোবিন্দকে দর্শন করা যায়। এই জগতের আয়নায় শুধু আমাদের নিজেদের দেখা যায়, আর চিত্তরূপী দর্পণের মধ্যে গোবিন্দকে দেখা যায়। তাহলে প্রশ্ন হতে পারে গোবিন্দকে যদি চিত্তরূপী দর্পণের মধ্যে দেখা যায়, দর্শন করা যায়, তাহলে দেখতে পাচ্ছি না কেন? বলে বাবা কেন পাচ্ছি না? এই জগতের আয়নায় দেখতে দেখতে যখন ময়লা পড়ে যায়, আবরণে ছাপ পড়ে যায়, ময়লার আবরণে, তখন আমরা কি করি? নিজেদের প্রতিবিম্ব প্রতিছবি কি দেখতে পাই? আয়নাটা কি করতে হয়? আবার ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। তদ্রূপ বললেন তোমার চিত্তরূপ দর্পণখানা কত জনম জনম ধরে কামনা বাসনা, জাগতিক মায়া মোহ কামনা বাসনা আমার আমার করতে করতে যে বাসনার ময়লাগুলো তুমি জমিয়েছো, সেই ময়লাগুলোর কারণে চিত্তরূপ দর্পণের মধ্যে তোমার গোবিন্দকে তুমি দর্শন করতে পারছো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চিত্তরূপ দর্পণে গোবিন্দকে দর্শন করতে পারছি না কেন? না কামনা বাসনার ময়লায় আমাদের দর্পণখানা ময়লা হয়ে আছে। তাহলে এই জগতের ময়লা, এই জগতে যদি আয়নার উপরে ময়লা পড়ে, সেই আয়নাটাকে আমরা পরিষ্কার করি। এখন চিত্তের মধ্যে যে দর্পণ আছে, সেই দর্পণে গোবিন্দকে দেখা যায়, কিন্তু আমি কেন দেখতে পাই না? বলে দেখবে কি করে? তোমার যে সাধু সঙ্গ নেই।
সাধু সঙ্গে গেলে কি হয়? সাধুর দর্শনে যায় মনে ময়লাটা যদি চলে যায়, সাধু সঙ্গ করতে করতে যেদিন আমাদের চিত্তের ময়লাটা দূরে চলে যাবে, সেদিনই তো প্রাণ গোবিন্দকে আমরা হৃদয় মন্দিরে দর্শন করতে পারবো। সে তো আমার হৃদয়ের মাঝেই আছে। কবিগুরু বলেছেন, আমার প্রাণের মানুষ আছে পানে, তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, অল্প ধারায় তাই না হারায়, আমি তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই, আমি যেদিকে প্রাণে প্রাণের মানুষ কোথায় আছে? না প্রাণেই আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? বলে ময়লার কারণে দেখতে পাচ্ছি। তাই বললেন কি, সমস্ত তীর্থের ফল শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা যাবে, তার সাথে পাবো আমরা সাধুগুরু বৈষ্ণবের দর্শন। আর এই বৈষ্ণবের দর্শন কেন প্রয়োজন? না চিত্তরূপী দর্পণখানাকে পরিমার্জিত করার জন্য আমাদের এই সাধু সঙ্গের প্রয়োজন। ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ষষ্ঠী সহস্র 60,000 মুনি ঋষি সমাগত হয়ে আজকে ভৃগু নন্দন সুতার মহর্ষি নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুত মুনি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত, সদা হৃদয়গ্রস্ত, ত্যাক্তেন্দ্রিয় প্রস্থ, গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতী কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা। মায়েদের দিকে মালাগুলো দিয়ে দেন, মায়েরা পড়ুন প্রসাদী মালা। জয় রাধে। আজকে মহারাজ পরীক্ষিত ভাগবতী কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছেন। 60,000 মুনি ঋষি সমাগত হয়ে সকল মণিগণকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করছেন, আমি অভিশাপ পেয়েছি, সপ্তম দিবসের পরে আমাকে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে। এখন জীবদ্দশায় এমন কোন কর্ম তো করা হয়নি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের ধাম প্রাপ্ত হতে পারি। এমন কি কর্ম করেছি যে কর্ম নিয়ে আমি গোবিন্দ চরণ পাবো? মহাভাগ্য করে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু কর্মদোষে দেখুন ভগবান ছাড় দেন, তবে ছেড়ে কিন্তু দেন না। কর্মফল আমাদের ভোগ করতেই হবে। সৌমিক মুনির গলার মধ্যে মৃত সর্প জড়িয়ে দিয়েছেন মহারাজ পরীক্ষিত। কেননা সোনার মুকুট পরিধান ছিলেন, পরিহিত ছিলেন সোনার মুকুট। সোনার মধ্যে কলিযুগে কি বসবাস করে? কলি দেবতা বসবাস করে। তাই সোনার মুকুট পরিধান করাতে তার হিতাহিত জ্ঞান ছিল না। তাই তিনি জল চাইলেন, জল না দেওয়াতে তিনি কি করলেন? মৃত সর্প সৌমিক মুনির কণ্ঠে জড়িয়ে দিলেন। সৌমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি এসে অভিশাপ করলেন, যে পাপিষ্ঠ, যে নরাধম, যে আমার পিতার কণ্ঠের মধ্যে এই মৃত সর্প জড়িয়েছেন, তক্ষক দংশনে 7 দিন বাদে তার মৃত্যু হবে। ব্রহ্মশাপ, কোন জন্মে করলাম পাপ, বিধি দিল মরে ব্রহ্মশাপ। ব্রহ্মশাপ তো আর ফেরানোর যায় না, যায় কি? তখন কি করলেন? তিনি ভাবছে যাই হোক, এ তো আশীর্বাদ, এ তো অভিশাপ নয়। মহারাজ পরীক্ষিত অভিশাপ পাননি। সাধুগণ বললেন, মহারাজ পরীক্ষিত আশীর্বাদ পেয়েছেন। বলে কেন? তিনি 7 দিন বাদে মৃত্যুবরণ করবেন, 7 দিন পরে। আর আমরা যে এসেছি ধরাধামে, এই 7 দিনের মধ্যে যে কোনো একদিনই তো আমাদের চলে যেতে হবে। আমরা যে আরো 7 দিন কেন 7 মিনিট বেঁচে থাকবো কিনা, এই গ্যারান্টি আমরা কি কেউ দিতে পারি বাবা? কেউ কিন্তু দিতে পারি না। এখানে যে সাধু সঙ্গ করতে এসেছি, এখান থেকে যে ফিরে যেতে পারবো কিনা, তাহাও কিন্তু কেউ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। পারি কি? বলতে পারি না। তাহলে ভাগ্যবান কে? মহারাজ পরীক্ষিত না আমরা? পরীক্ষিত ভাগ্যবান কেন? তিনি 7 দিন বাঁচবেন তিনি জানলেন। বাবা আপনাকে আমাকে কাউকে যদি বলা হয়, কোন মুমূর্ষ রোগীকে যদি ডক্টর বলে দেন যে ইনি আর 7 দিন বাঁচবেন, একে বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ সেবা করান, ইনি কিন্তু বেশি দিন বাঁচবে না, 7 দিন। এই কথা শোনা মাত্র ওই যে ব্যক্তি শ্রবণ করবে গানে, তার কি কোনো মায়া, মোহ, হিংসা, নিন্দা থাকবে? মনের মধ্যে থাকতে পারে কি? আমরা এই বার্তাটুকুই জানি না, মানিও না যে আমাদের চলে যেতে হবে যে কোনো মুহূর্তে। এই কারণেই আমাদের এত দুঃখ, এত কষ্ট। আমরা জানি না এখানে এসেছি, এখান থেকে যে ফিরে যেতে পারবো কিনা সেই কথাও কিন্তু আমরা বলতে পারি না। তবুও আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, সবই আমার করে মরছি।
ভগবান মন্দিরে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় একটিবার ভেবে দেখ তুই কার। সবই যদি তোর হয় তাহলে একটিবার ভেবে দেখ তাহলে তুই কার। সত্যি তো আমি কার? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? সত্যি তো, একদিন তো আমি ভেবে দেখলাম না আমি কার। আমার আমার করে মরছি, কখন যে প্রাণ পাখি দেহ থেকে উড়ে চলে যাবে একদিনও ভাবি না, কোনোদিন ভাবি না। এই কথাটুকু যদি আমরা একটা দিনের জন্য একটি বার, সারা দিনের মধ্যে একবারও যদি ভাবতাম যে হয়তো বা আজকেই আমার শেষ দিন হতে পারে। মহাজনগণ নির্দেশ দিয়েছে সারাদিন অন্তত তুমি সাধন ভজন করতে পারো আর না পারো, তোমাকে যে মৃত্যুবরণ করতে হবে সেই ভাবনাটা একদিন একটু হলেও ভাববে। দিন শেষে ঘুমাতে গিয়েও বালিশে মাথা দিয়ে ভাববে যে আমি মনে হয় আরেকটি দিনই বেঁচে থাকতে পারি, নাও। এই ভাবনাটুকু যদি আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে বাবা, তাহলে দেখবেন কারোর সাথে কারো দ্বন্দ্ব থাকবে না, হিংসে থাকবে না, নিন্দে থাকবে না। দু হাত এক হাত জায়গা জমি নিয়ে যে দ্বন্দ্ব চলে, কেউ কারো জায়গা দিয়ে হাঁটতে দেয় না, কথা বলে না, এই দ্বন্দ্বগুলো থাকবে না। পরনিন্দা থাকবে না, পর সমালোচনাও থাকবে না। যদি আমরা একটিবার ভাবি যে আমাকে চলে যেতে হবে, এসেছি ভাবে যেতে হবে, জাতস্যহি ধ্রুব মৃত্যু। জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী, মৃত্যু যার হয়েছে জন্ম তার অবসম্ভাবী। এসেছি ভাবে যেতে তো হবেই, কিন্তু নিয়ে যাব। মহাজনের চালান তুমি বসে বসে খাও, কি জানো? মহাজনের চালান তুমি বসে বসে খাও, যাবার বেলা যদি তুমি খালি হাতে যাও, ও বাড়ির মহাজন যারা ঢুকতে দিবে না তারা। হাটে আইসো কত চালান লহিয়া রে, হাতে হাটে আইসো কত পুঁজি লইয়া। অমনাই সদাগর, যদি প্রশ্ন করা হয় তোমাকে নিয়ে যে পাঠালাম, তোমাকে যে বস্তু দিয়ে পাঠিয়েছি তুমি কতটুকু করে এনেছো? লেনা দেনা করে, ব্যবসা বাণিজ্য করে মানুষ বাড়িয়ে নিয়ে আসে, আমি কতটুকু বাড়াতে পারলাম? সেই ভক্তি ধন, প্রেম ধন, শুধু অহংকার, হিংসা, নিন্দা করে জন্ম কাটিয়ে দিলাম। জানি না কখন যে ডুবে যাবে জীবনের বেলা। তাই তো মহারাজ পরীক্ষিত বলছেন যেতে তো হবেই। তাহলে কি নিয়ে যাব গোবিন্দের কাছে? কি নিয়ে গেলে গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারবো? জীবন দশায় এমন কোনো কর্ম তো করা হয়নি যে কর্ম দিয়ে গোবিন্দের কাছে আমি ফিরে যেতে পারবো। বিভিন্ন মণিজনকে বলেছিলেন আপনারা কৃপা করে বলুন আমি কি নিয়ে যাব, কি এমন কর্ম করলে আমি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো? তখন বিভিন্ন জন বলেছিলেন যাগযজ্ঞ করো, ব্রত করো, উপাসনা করো, কিন্তু কোনো কিছুতেই তার মনোপুত হচ্ছে না। বলে কেন? বলে যে কর্ম শুরু করা হয় বাবা, সেই কর্ম যদি সম্পূর্ণ না করা হয়, সম্পাদন না করা হয়, তাহলে ওই কর্ম করার জন্য পুনরায় আবার আমাদের এই ধরাধামে কি করতে হবে? ফিরে আসতে হবে। পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। পুনরায় জন্ম নিতে হবে আবার জননীর জঠরে। কিন্তু কোন জননীর জঠরে জন্মগ্রহণ করবো, শয়ন করবে, এটাও তো ভাবার বিষয়। এই যে দেবীরে দুর্লভ মানব জীবন পেয়েছি, আর কি পাবো? জন্ম তো অনেকগুলোই হয়, প্রতিকূলেই মা বাবা ছিল না? প্রতিকূলেই তো মায়ের গর্ভে আমাকে শায়িত হতে হয়েছিল। কিন্তু এর পরবর্তীতেও যে মানব জীবনে মানুষ্য জন্ম পাওয়ার জন্য যে কর্মটুকু, সেই কর্মটুকু কতটুকুই বা করতে পারলাম? এটাই তো প্রশ্ন। তাই মহারাজ পরীক্ষিত আজ বসেছেন ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। তদ স্থানে উপস্থিত হলেন তৎসময়ে কে? সভা মধ্যে সভাপতি সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর কাছে যখন জিজ্ঞেস করলেন বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? বলে বাহ, তুমি তো সাধু ব্যক্তি। এই জগতে আমরা শুধু নিজেদের ভাবনাটাই ভাবি যে আমি কি করে উদ্ধার পাবো, আর তুমি জিজ্ঞেস করছো, তুমি জানলে যে 7 দিন বাদে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তবুও তুমি জিজ্ঞেস করছো আসন্ন। জয় রাধে মা, কথা বলা যাবে না। তুমি জিজ্ঞেস করছো আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? তার মানে সকলের কথা জিজ্ঞেস করছে। আমার আপনার প্রতিনিধি হয়ে আজকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করছে সুখদেব গোস্বামীর কাছে কি এমন কর্ম করলে জীব গোবিন্দ ধাম প্রাপ্ত হতে পারবে? তদুত্তরে সুখদেব গোস্বামী বললেন
কিচ্ছু করতে হবে না, শুধু গোবিন্দের কথা শ্রবণ করে যাও। কিচ্ছুটি করতে হবে না, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও। সাধু সঙ্গ করো আর হৃদয় মন্দিরে গোবিন্দের গুণগান করো। এছাড়া কিচ্ছু করতে হবে না, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও। যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, কথার মধ্যে কৃষ্ণ কথা, পাতার মধ্যে তুলসী পাতা। যার এই জগতে ত্রিজগতে যার কোনো বিকল্পটি নেই, পাওয়াও যায় না। তাই বললেন যদি শুনতে হয় শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও। এই কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে দিয়ে তুমি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে। তাই আমরাও বসেছি আজকে মহারাজ পরীক্ষিতের এই স্থানে তো বসেছি। আমরাও তো পরীক্ষিত, জীবন বেলা কখন যে ডুবে যাবে কেউ বলতে পারছি না। কিন্তু গোবিন্দের কাছে নিয়ে যাব কি নিয়ে যাব বলে কৃষ্ণ কথা শ্রবণ করে যতটুকু অর্জন করতে পারবো ততটুকুই নিয়ে যাব। তাই মহাজন কি বলেছেন দেখুন, আমরা নৌকা বিলাসের একটা পদের মধ্যে কীর্তন করি। কি কীর্তন করি? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না, পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। বলিও সুজন সখী রে, ওই প্রেমের ঘাটে পারাপারে ধরাধরি নাই, মনে বদলে মন দিতে হয়। প্রেমের ঘাটে পারাপারে ধরাধরি নাই, মনে বদলে মন দিতে হয়। থাকো সখী ঋণী থাকো, থাকো সখী ঋণী থাকো, করি দেব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। আপনারা বলতে পারেন যে ভাগবত আলোচনা, গীতা পাঠের মধ্যে আবার নৌকা বিলাসের পদেরই বা কি প্রয়োজন ছিল? এখানে মহাজন পদের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেলেন সব সখীরে পার করিতে নেবই আনা আনা, তোমার বেলা নেব সখী কি তোমার কানের সোনা। আচ্ছা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। মায়েরা কানে সোনা পড়েন তো নাকি? সব মায়েরাই কিন্তু কম বেশি কানে সোনা পড়ে আছে। তাহলে গোবিন্দ যে বলছে আমাদের ভবনদী পার করার সময় কি বললেন? যে কানের সোনা দিয়ে তিনি পার করে নেবেন। মায়েরা কানে সোনা পরিধান করে, কিন্তু বাবারা কি কানে সোনা পরিধান করে? তাহলে ভব পার ঘাটায় শুধু মায়েরাই পার হয়ে যায়, বাবারা পার হবে না? কিভাবে হবে? বাবারা তো কানে সোনা পরিধান করে না। হরি বল। কি বললেন? কানে সোনা, কানে সোনা, কানে সোনা, কানের সোনা নয় কানে সোনা। এই যে গোবিন্দের কথা ভাগবতী আসনে বসে বসে যতটুকু আমরা শ্রবণ করে যেতে পারবো, সেদিন ভব পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো গোবিন্দের কাছে, হে গোবিন্দ, যেদিন ভব পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে বলবো গোবিন্দ দেখো আমি কিছু আনতে পারিনি। আর কি বললেন? প্রেমের ঘাটে পারাপারে ধরাধরি নাই। কি দিতে হয়? মনের বদলে মন দিতে হবে। গোবিন্দকে যদি তুমি মন দিতে পারো, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? এত কথা কেন বলছে না? গোবিন্দ চরণে মনটা এখন সমর্পণ করতে পারিনি বলে। গোবিন্দের কাছে যদি আমরা মনে মনে এক মন করতে পারি, মনটাকে যদি মিশাতে পারি, এই জগতে কতজনকে আমরা মন দিয়ে ভালোবাসি না? কথার সময় বলি না তোমাকে আমি মন দিয়ে ভালোবাসি না, কিন্তু প্রাণ গোবিন্দকে যদি মন দিয়ে ভালোবাসতাম, বলে তুমি যদি আমাকে মন দিয়ে ভালোবাসতে পারো, তোমার মনটা আমাকে দিতে পারো। মন মানা ভব মত ভক্ত মত জাজিমান নমস্কার। কি বলেছেন? বলে তোমার মনটা যদি তুমি আমাকে দিতে পারো, তবে তোমাকে আমি উদ্ধার করে নিব, এতে তুমি কোনো সন্দেহ করো না। তাই গোবিন্দকে মন দেওয়ার কথা বলা হয়েছে। যদি পারের ঘাটায় এসে তুমি যদি গোবিন্দকে মনটা দিতে পারো, তবেই এই ভব পার ঘাটে তুমি পার হতে পারবে। প্রেমের ঘাটে পারাপারে ধরাধরি নেই, ধরাধরি করলে চলবে না। মনের বদলে মন দিতে হবে, গোবিন্দকে মন দিতে হবে। আর যদি তুমি মন না দিতে পারো, তাহলে ভগবান কি জানিয়ে দিলেন? থাকো সখী ঋণী থাকো, করি নেব না। তুমি ঋণেই থাকো, যদি মনটা না দিতে পারো তুমি জনম জনম পর্যন্ত ঋণী থেকে যাবে, তুমি ভবনদী পার হতে পারবে না, আমার কাছেও ফিরে আসতে পারবে না। বলিয়ে বৃন্দাবন বিহারী রানী কি, রাধা রানী কি, সবাই একটু উচ্চ স্বরে নেই, রাধে শ্যাম। ভবনদীর পার ঘাটায় গিয়ে আমরা যেদিন দাঁড়াবো গোবিন্দের কাছে,
দাসী গোবিন্দ যদি জিজ্ঞেস করে তুমি কি নিয়ে এসেছো, সেদিন কি বলবো? শুনি করি নাই যার তুমি তারে করো পার। আমি নির্ভিকারি নাই মোর করি, দেখো ঝুঁক ঘেরে হরিণী সুন্দা হলো পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম সন্ধ্যা হলো আর সুন্দা হলো পার করো তুমি পারো কথা জেনে বার কাটাই নাকি তোমার। তুমি পাগের কথা জিবার কথায় রাখি সন্ধ্যা হলো আর শুনি করি নাই যা তুমি তারে করো পার। তুমি করি না যা তারে করো তো আমি ঘুরি চাই মোর করি দেখো ভেবে আমি করি দে আমি আমাকে পার করে নিয়ে যাও প্রভু, তুমি তারা দিয়ে যাও। কতবার ভেবেছিলাম জীবনে জয়ী বড় দেহ বড় প্রাণ পাবো তবে সমর্পিত করবো প্রভু, কিন্তু কাল বলে গেল গান, সেই কালের যে কাল হলো। কতবার ভেবেছিল আমি নিজেকে ভুলি না, তোমার চরণে আত্মদান করি। আমি তো ভগবান ঘাটাতে এই জগতে গিয়ে কিছু আনতে পারিনি প্রভু, তবে একদিন এই রাধা গোবিন্দ মন্দিরে তুমি বলেছো যে তোমার গলের পরি হচ্ছে তোমার কথামৃত, বলে যেই নাম সেই কৃষ্ণ ভাবে নিষ্ঠা করি নামের সহিত আছে আপনার। তোমার নামের মধ্যেই তুমি, তোমার কথার মধ্যেই তুমি তুমি যে বলেছিলে প্রভু তোমার কথামৃত যদি শ্রবণ করে আসতে পারে, তোমার কথামৃত কর্ণে শ্রবণ করে আসতে তুমি পার করে নিয়ে যাবে। দেখো দেখো প্রভু, আমি আজকে এসেছি সেদিন রাধা গোবিন্দ মন্দিরে, আমি তোমার কথামৃত শ্রবণ করেছিলাম। তুমি যে কথা দিয়েছিলে আমাকে ভগবান ঘাটে পার করে নিয়ে যাবে, তবে কেন আজকে যারা পরে এলো আগে গেল আমি কেন পরে রইলাম? আমি কি কিছু দিতে পারবো না গোবিন্দের কাছে? আমি কি তোমার চরণে কিছুই দিতে পারবো না গোবিন্দ? তোমার কথা তোমার কাছে শুনিয়ে দেওয়া ছাড়া এই জগৎটিতে আমার আর কিছুই নেই।
তুমি ঘরের কথা ছেলেবার কথা ডাকি তোমারে তুমি ঘরের কথা জেনে রাখাই যাবে তোমারে। হরি কৃষ্ণ হলো হরি করো আমারে। ভবনদীর পারঘাটায় যেদিন দাঁড়াবো গোবিন্দকে বলবো গোবিন্দ দেখো আমি তোমার কথা আমি তো গানে শ্রবণ করে এসেছি। তুমি না বলেছিলে, তুমি তো একদিন কথা দিয়েছিলে, বলেছিলে যে তোমার বেলা নেবে শুধু তোমার কানে শোনা। আমি যতটুকু গোবিন্দের কথা শুনে যাবো শ্রবণ করে যাবো তাহা দিয়ে তুমি আমাকে পার করে নিয়ে যাবে, তুমি তো কথা দিয়েছো। সেদিন আমরা গোবিন্দের কাছে বলতে পারবো। তাই তো গোবিন্দের কথা কানে শ্রবণ করে হৃদয়ের মাঝে ধ্যান করে করে ভব নদীর পারে ঘাটাতে গিয়ে গোবিন্দের কাছে তো বলিব শুনেছি গোবিন্দ তুমি ছাড়া কেহ না, তুমি ছাড়া কেহ না। সেদিন গোবিন্দের কাছে কি বলবো তোমার কথা শ্রবণ করে এসেছি, তাই তো আজকে তো বসেছি কিন্তু গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। জীবনের বেলা থেকে যে কতগুলো দিন চলে গেল, জীবনের বেলা থেকে যে কতগুলো দিন আমাদের চলে গেল, সে হিসেব কিন্তু একদিন আমরা রাখি না বাবা, রাখি না। 24 ঘন্টায় একদিন এক রাত, 24 মিনিটও গোবিন্দকে দেওয়ার মতো সময় আমাদের হয় না। আবার ভাগবত পাঠে আসলে কত সময় হিসেব করি, কত রাত হয়ে যাচ্ছে, কত রাত হয়ে যাচ্ছে, বাড়িতে কখন যাবো। কিন্তু গোবিন্দ যে বলছে সংসারে কর্ম করতে করতে আমাকে যে ভুলে রইলি, তুই তোর আপন বাড়িতে আসবি না, আপন বাড়িতে তো যেতে হবে। ভাগবতী আসলে আসলে আমরা কত হিসেব করি, সময় চলে যাচ্ছে এখন শেষ হচ্ছে না, কিন্তু জীবন থেকে যে কত বছর চলে গেল গোবিন্দ সেবা গোবিন্দ ভজন করতে পারলাম না, সে হিসেবটা করাই হলো না। বলে অঙ্কই কষতে জানি না, যোগ বিয়োগই বুঝি না, যোগ বিয়োগটা জানি না বলেই তো যারা বেহিসাবি বাবা এই জগতে দেখবেন, যারা বেহিসাবি, যারা হিসেব করতে জানে না, তারা কিন্তু আয় উন্নতিও করতে পারে না, জীবনে উন্নতি করতে পারে না। পারে কি? বলে যারা হিসেব করে চলতে পারে তারা উন্নতি করতে পারে। কোন হিসেব? গোবিন্দের জন্য কতটুকু করলাম, সাধু সঙ্গে কতটুকু গেলাম, কৃষ্ণ কথা কতটুকু শ্রবণ করলাম, কতটুকু সাধু সঙ্গ করলাম। শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আরে লবমাত্র সাধুর সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি। লবমাত্র তিলিক পরিমাণ 3 সেকেন্ডে যদি সাধু সঙ্গ করা যায় তাহলে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই আজকে বসেছি আমরা সেই সাধু সঙ্গে। জীবন বেলাতে কখন ডুবে যাবে জানি না, কবির অজেরি গান বলেছেন না, জানি না কখন ডুবে যাবে কোন অপূর্ব গড়ালো পাথা। তুমি বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুদিয়া পন্থা, তব চরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা বুঝাই। কখন ডুবে যাবে জানি না, তাই বসেছি দুটো গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। কেন না গোবিন্দ চরণে যেন আমাদের শরণ থাকে, গোবিন্দ চরণে যাতে আমাদের মতি থাকে, ভক্তি থাকে। আজকে কত প্রহর ব্যাপী নাম কীর্তন? 24 প্রহর ব্যাপী নাম কীর্তনের পূর্বে এই যে ভাগবতী আলোচনা, কেন প্রশ্ন হয় না?
আমরা কেন ভাগবত পাঠ শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি বললেন? এই যে নাম কীর্তন, নামের বীজ, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামের মধ্যে নামই আছে, তাকে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, তাকে না যায় চেনা দেখা। তো নামের মধ্যে নামই আছে, সেই নামের বীজ যে কীর্তনিয়াগণ এখানে এসে অর্পণ করবেন, সেই ভূমিটাকে তো আগে তৈরি করতে হবে মধুমঙ্গল দিয়ে। মধুময় সুরধ্বনি, গঙ্গা সুরধ্বনি, কুলধ্বনি, জয়ধ্বনি দিয়ে এই মন্দিরখানা, এই অঙ্গনখানাকে আগে কি করতে হয়? পবিত্র করতে হয়। আপনাদের দেশে ইরি ধানের চাষ হয় না? ধান চাষের আগে কি করতে হয়? জমিটাকে ভালো করে উর্বর তৈরি করতে হয়, হাল দিতে হয়, নাঙল দিতে হয়, তারপরে কি করতে হয়? জল দিয়ে ভালো করে উর্বর তৈরি করে তারপরে ধানের বীজটা বপন করতে হয়। তদ্রূপ বলছে, যদি যত্ন ছাড়া, যদি অগোছালো যদি মাঠে যদি আমরা ফসল ফলাতে যাই, তাহলে যথাযথভাবে ফসল কি আমরা পাবো? তাহলে জমিটাকে যেমন আগে পরিষ্কার করতে হয়, তাই বলছে এই নাম সংকীর্তনের পূর্বে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে শুধু এই অঙ্গনটাই নয় বাবা, এই হৃদয় অঙ্গন, এই হৃদয় অঙ্গনটাকে আমাদের কি করতে হয়? পরিষ্কার করতে হয়। বলে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নেমে আসে। এই ধরনের সাউন্ড দিয়ে দাদা পাঠ হয় না, কীর্তন হয় না। এতে পাঠকেরও, যিনি পাঠ করেন তারও সমস্যা, যারা কীর্তন করেন তাদের আরো বেশি সমস্যা। এখানে যারা উপস্থিত আছেন, বাংলাদেশ বেতার টেলিভিশনের শিল্পী আপনাদের চরণধুলি নেওয়ার জন্য এসেছেন, গান করেন। আমাদের বাদল দাদা, তিনিও টেলিভিশনে অনেক গান করেন। তিনিও একজন ঢাকার মধ্যে বাংলাদেশ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তিনি ধর্ম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক। এই দাদা হচ্ছেন উপদেষ্টা একই সংগঠনের, যারা বিভিন্ন দেশে বিদেশে গোবিন্দের নামে ছুটে বেড়ায়, সাধু সঙ্গ করে। এখানে যিনি বসে আছেন, মৃদঙ্গতে তাল দিয়েছেন, তিনি পরম ভক্ত। বিভিন্ন আমাদের সাথে লেখাপড়ার পাশাপাশি এই মৃদঙ্গ তালে তিনি সব দিক থেকেই পটু, কীর্তন করেন। এই যে একজন আছেন মৃদঙ্গ বাজাচ্ছেন, ওই দুইজন করতাল বাজাচ্ছেন, সাথে তাল দিচ্ছেন, প্রেম দিচ্ছেন, ভাব দিচ্ছেন। সবাই কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য এসেছে দূর থেকে। মনের আশাটা, মনের আকাঙ্ক্ষা, মনের আশাটা হয়তোবা মিটবে না। কেন মিটবে না? সাউন্ড সিস্টেমের দিকটা আমরা তেমন একটা সুবিধা পাচ্ছি না, তাই হয়তোবা আপনারা এদের গান টেলিভিশনে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে অনেক গান দেখতে পাবেন, কিন্তু এখন তারা সেইভাবে পরিবেশনও করতে পারছে না। তো যাই হোক, আমরা কি করব এখন? সে গোবিন্দের গুণকথা শ্রবণ করে দেবের দুর্লভ সাদের মানব জীবনকে ধন্য করব সেই মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করি। আর এরই মাঝে মাঝে মধ্যে আমার বাবারা দিবেন একটু ধ্বনি, আর মায়েরা দিবেন সুর, নাকি? মায়েরা দিবেন একটু সুর, আর বাবারা দিবেন ধ্বনি। দুয়ে মিলে হবে কি? সুর ও ধ্বনি। আর সুর ও ধ্বনির তীরে আমার গৌরাঙ্গ কি করেন? নৃত্য করেন। আমার সোনার গৌরাঙ্গ নৃত্য করেন। তাই সুরধ্বনির তীরে আমার সোনার গৌ নৃত্য করে। সেই গৌরের কথা বলে আমরা গীতার কথায় প্রবেশ করব। সুরধ্বনির কিনারায় সোনারে নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনারে নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা।
জন্যই বলেছিলাম। এবার বাবারা ধনী, মায়েরা যদি সুর না দেন তাহলে আমার গৌরাঙ্গ আসবে, সুরধ্বনি হবে, তাহলে কি গৌরাঙ্গ নৃত্য করবে এই অঙ্গনে? জয় রাধে, আপনারাই গৌরকে আনবেন, আপনারাই গৌরকে নাচাবেন। তাই মাঝে মধ্যে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। তাই আজকে ভাগবতীর কথার পূর্বে আমার গৌরাঙ্গের কথা কেন বলতে হয় বাবা? গৌর কীর্তন না করলে ভাগবতীর কথা অসম্পূর্ণ থেকে যায়। বলে কেন? বলে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো আমরা আজকের এই সাধু সঙ্গ পেতাম না। ওই যে রাধা গোবিন্দ পুজো করছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন এই ধরাধামে, রাধা গোবিন্দ যে আমরা পুজো করছি যুগল মূর্তি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা কিন্তু এই রাধা কৃষ্ণ চিন্তামই না। পুজো দেওয়া তো দূরের কথা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি রাধা গোবিন্দ যে পুজো করছেন বাজার থেকে ফটো বা চিত্রপট কিনে এনে বা মন্দিরে প্রতিমা গড়িয়ে কোথা থেকে পেলেন? যদি প্রশ্ন করা হয় আপনাকে কে চিনালো রাধা গোবিন্দ? যদি আমরা উপর দিকে উঠতে যাই তাহলে দেখবো কে চিনিয়েছেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। 500 বছর পূর্বে রাধা গোবিন্দ যুগল মূর্তি পূজা হতো না, শুধু কৃষ্ণ বিগ্রহ পূজা হতো। এই রাধারানীকে কে প্রতিষ্ঠা করলেন? ভক্তি প্রদায়িনীকে কে প্রতিষ্ঠা করলেন? আমার কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই শাস্ত্রকার বলেছেন, হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপিল অঙ্গ, আজকে ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, কবে বাঁচিল এই যে, কবে বাঁচিল এই রঙ্গ? হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপিল অঙ্গ, ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি। কোন কালে কোন যুগে কি ব্রাহ্মণ চন্ডাল একত্রিত হয়ে এক আসনে বসে কোলাকুলি করেছে বাবা? করেছে কি মা? কিন্তু এখন করছে কেন? বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বাঘ আর হরিণকে এক ঘাটের জল খাইয়েছে। হরি নামের গুণে বাঘ আর হরিণকে তিনি আলিঙ্গন দিয়েছেন। ঝাড়িখণ্ডের পথে যখন মহাপ্রভু দুবাহু তুলে বলেছিল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। বৃন্দাবনের রস বাবা মাটির পাত্রে, সব পাত্রে তো আর সেই মহিষের দুগ্ধ রাখা যায় না, সিংহের দুগ্ধ কি সব পাত্রে রাখা যায়? পাত্র ফেটে যায়, সেই পাত্রকে তৈরি করতে হয় না? বৃন্দাবনের ভাগবতের কথা শ্রবণ করতে গেলে পাত্রটাকে তৈরি করতে হয়। যদি প্রশ্ন করা হয় পাত্রটা কি করে তৈরি করবো, বলে নিতাই চাঁদের কৃপা ছাড়া। নিত্যানন্দ, নিত্য যিনি আনন্দ প্রদান করছেন রাধে, তিনি হচ্ছেন নিত্যানন্দ আমার গুরুদেব। বলে নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি, আর ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। তাই বলি আমার গৌরের কথা না বললেই নয়। তাই যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ যুগ জনম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন দুবাহু তুলে দাঁড়িয়ে আছে। দেখুন
ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি। রাধে ব্রজলীলা পরিহরি কংসের বংশ নিধনকারী পুতনা নিধনকারী নাম ধরেছে গৌর হরি। রাধা ভাব কান্তি অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়াগড়ি কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, হে জীব চেয়ে দেখো জীব, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত চলে যাচ্ছে। সকালবেলা পূর্ব দিগন্ত উদিত হচ্ছে, গগন পাটে 12 ঘন্টা খেলা করার পরে সূর্যদেব পশ্চিম দিগন্তে অস্ত চলে যাচ্ছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু উদিত হয়ে কি বললেন, জীব চেয়ে দেখো, তুমিও তো তোমার মাতৃ গর্ভ থেকে উদ্ভাসিত হয়েছিলে, এই জগৎকে উদ্ভাসিত করেছো, আলোকিত করেছো, কিন্তু তুমিও চেয়ে দেখো তোমার জীবন বেলা ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে। তাই আমার মহাপ্রভু বললেন কি, একবার হরি বল। কলিযুগ পাবনাদার রাধে মা একবার করে দেন, মা সময় কম, জয় রাধে, সময় তো সব, একবার করে দেন, শিল্পীরা আমার গান বাজনা করবে তো। জয় রাধে, আপনাদের ডিস্টার্ব হচ্ছে না তো, কারো খারাপ লাগছে কি? জয় রাধে, আপনারা উৎসাহ দিলে আমরাও আসি নতুবা। জয় রাধে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, যার জন্য আমরা পেয়েছি আজকের এই সাধু সঙ্গ, যার জন্য পেয়েছি আমরা রাধা গোবিন্দ, যার জন্য পেয়েছি আমরা পরম আনন্দ, সেই গৌরাঙ্গ আনন্দ কন্দ, সেই গৌরাঙ্গ সুন্দর। কি বললেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কি বলেছেন, যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। কি বললেন, যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, এই যে পরশুদিন থেকে যে নাম সংকীর্তন হবে, বলে চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না করলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের কি বার্তা জানিয়ে দিলেন, জীব দেখ তোর জীবন বেলাও ডুবে যাচ্ছে, এখনো সময় থাকতে একবার কৃষ্ণ নাম কর, হরি নাম কর, সাধু সঙ্গ কর, যদি তোর দেহটাকে তরিয়ে নিয়ে যেতে চাস। আর বলে দিলেন কি, আমি এবার কি করব, যুগ ধর্ম প্রবর্তাইব। যুগ ধর্ম কি, বলে হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলহ প্রপঞ্চময় কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া এই জগতে আর কোনো গতি নাই। আমরা শাস্ত্রীয় বলি তাই, কীর্তনিয়াগণ বলে তাই, পাঠকগণ বলে তাই, কিন্তু এত কৃষ্ণ নাম করি তারপরও আমাদের ব্যাধিই যায় না। গোবিন্দকে পাওয়া তো দূরের কথা, বলে কেন শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা ভক্তি প্রেম যদি আমরা লাগাতে পারি গোবিন্দ চরণে, তবেই তো হরিনাম করে আমরা উদ্ধার পাবো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই ভাবে তত পাপ করে। আবার বলেন, কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেম ধন, না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দ। একবার নাম নিলেই আমরা উদ্ধার হয়ে যাব, আবার কোটি কল্পকাল নাম করেও আমরা গোবিন্দকে পাবো না। তাহলে ভাবুন কি করে নামটা করতে হয়, সেই বিষয়বস্তু তার আমরা জানি না। কে জানলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার। লক্ষ্য করতে হবে কথাটুকু, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার। জগতের জীব প্রেম জানে না, কিন্তু নাম জানে। প্রতি যুগে যুগে নাম ছিল না মা, সত্য ত্রেতা দাপর কলি প্রতি যুগে নাম ছিল, কিন্তু প্রেম ছাড়া তো গোবিন্দকে পাওয়া যাবে না। তাই মহাপ্রভু ভাবলেন, প্রতি যুগে যুগে এরা নাম করছে কিন্তু গোবিন্দকে পাচ্ছে না, এবার কি করে পাওয়াবে? বলছে, নামকে যদি পেতে চাও তাহলে কি করতে হবে, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। তো প্রেম ভক্তি কোথায় পাবো, বলে গোলকের বৃন্দাবনের সেই প্রেম, সেই প্রেম কোথায় পাবো, বলে সেই প্রেম অনর্পিত প্রেম, যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি। সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি কি করেছেন, সেই গোলকের রাধা রানীর প্রেমের ভান্ডার থেকে প্রেম চুরি করে এনে জগৎ জীবকে জানিয়ে দিচ্ছেন। জীব জানো জানো কি করে প্রেম আস্বাদন করতে হয়, কি করে প্রেম দিয়ে গোবিন্দকে ডাকতে হয়। তুমি তো কত ডাকো, কিন্তু গোবিন্দকে তো পাচ্ছ না, বলে কি করে ডাকবে জানো, প্রেম দিয়ে ডাকতে হবে। শুদ্ধ ভাবে যদি তুমি গোবিন্দের কথা, এই যে 24 প্রহর ব্যাপী নাম যদি শুদ্ধ ভাবে মনের মাধুরী মিশিয়ে নয়নের জলে ডাকার মতো গোবিন্দকে আমরা ডাকতে পারি, তবেই তো গোবিন্দকে পাবো। মহাজন বলেছেন, কত তো তুমি ডাকছো, তবু কেন তাকে পাচ্ছ না, বলে কি করে পাবো, প্রেম তো নেই।
যদি নয়নের জল দিয়ে প্রেম দিয়ে গোবিন্দকে ডাকা যায়, তিনি তো প্রেমের কাঙ্গাল। ভগবান বলেছে আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তারকার অবিশ্বাসী, সমস্ত কিছু আমার চরণের কাছে রাশি রাশি পড়ে আছে, আমি চাইলেই জগৎটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি। সেই ভগবান বলছে আমার কাছে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই? বলে ভক্তি নেই, প্রেম নেই। সেই প্রেমটা পাওয়ার জন্য আমি আমার ভক্তের দ্বারে দ্বারে ছুটে বেড়াই। ভক্ত আমার পিতা মাতা, এই ভক্তই আমার গুরু। ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্প তরু। ভক্তের হাতে প্রেমের ডুরি আমাকে যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। আর ভক্ত খাওয়াইলে খাই, না খাওয়াইলে উপবাসী। সেই ভক্ত যদি প্রেম দিয়ে, এবার প্রেমটা কোথায় পাবো? আমার মহাপ্রভু জানিয়ে দিয়েছেন। কি করেছেন? তিনি কখনো বা ধুলায় গড়া গড়ি দিয়ে, কখনো বা নয়নের জলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হরি হরি বলে ডেকেছে। এবারে কৃষ্ণ কিন্তু পাবে। আমার মহাপ্রভু জানিয়ে দেন কি করে পাবে জানো? তাকে ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। হরিবল হরিবল। চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে, আকুল পানে তার ডাকো, চোখের জলে মনের কোণে, আকুল পানে তার ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো। কেমনি করে? মহাপ্রভু জানিয়ে দিয়ে গেলেন কিভাবে ডাকবে জানো? ওই ধ্রুব বেলা যেভাবে ডেকেছে, ধ্রুব বেলা যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব বেলা যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করে ডাকো রে বধুয়া, তেমনি করে ডাকো রে বধুয়া, নয়নের জলে তারে ডাকো, নয়নের জলে তারে ডাকো, ডাকো। কত নাম কীর্তনের আসনে যাই, কতবার হরিবল বলি দুবা হবে। গোবিন্দের দেখার পাই, কি বা হয় না? শিশু যেমন মাকে ডাকে, হরিবল হরিবল। চাই না ভুলা খেলা, শিশু যেমন মাকে ডাকে, চাই না ভুলা খেলা,
কলিযুগ পাবনাবতী আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিলেন তাকে ডাকার মতো ডাকো, প্রেম দিয়ে নয়নের জল দিয়ে মনের মাধুরী দিয়ে দাও। এই মুখ দিয়ে কত আমল তামল কথা বলতে পারো, আত্মীয় স্বজন পুত্র পরিজন কতজনের জন্য কাঁদতে পারো বিয়োগ হয়ে গেলে। জীবিত অবস্থায় কাঁদো, বিয়োগ হয়ে গেলেও কাঁদো, কিন্তু গোবিন্দ বলে কতদিন কেঁদেছো? গোবিন্দ বলে কতটুকু কাঁদতে পারো? যেদিন গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে পারবে সেদিনই হবে তোমার কাঁদার সার্থকতা। তাই বলেছেন কি আমাদের গোবিন্দ বলে কাঁদতে হবে, গোবিন্দ বলে কাঁদতে হবে, তবেই তো আমরা সেই ডাকার সার্থকতা খুশি পাবো। তাই মহাপ্রভু আমাদের জানিয়ে দিয়েছেন কি প্রেম ও আপনে ভক্ত ভাব, তিনি ভগবান নয় ভক্ত হয়ে এই ধরাধামে এসে আমাদের জানিয়ে দিয়ে গিয়েছেন এবং কি করেছেন, কিভাবে নাম করতে হবে জানিয়ে দিয়েছে। জয় রাধে। তাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম দিয়ে গিয়েছেন, বলেন যেই নাম সেই কৃষ্ণ, তুমি হরিনাম করতে থাকো, নামের মধ্যেই নামীকে পাবে তুমি। হরি নামে হরি নেমে আসে, তাকে পেতে হলে শুধু নাম করে যাও মনের মাধুরী দিয়ে। আর এখানে আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, যদিও প্রশ্নটা শেষে উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সময় শর্ত, কত মিনিটের মধ্যে বিশ্রামে যাবো। প্রশ্ন করা হয়েছে কি কি গুণ থাকলে সাধু হওয়া যায়। বাবা রে বাবা, কত বড় প্রশ্ন! এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই বাবা। প্রথমেই বলেছিলাম গানের মধ্যে সাধুর গুণ যায় না বলা, আমি কি করে বলবো এক মুখে? আমাকে প্রশ্ন করা হয়েছে কি করলে সাধু হওয়া যায়, কি কি গুণ থাকলে, আর আমি তো প্রথমেই গান গিয়ে আপনাদের বুঝিয়ে গেলাম সাধুর গুণে যায় না বলা, শুদ্ধ চিত্ত